ধীর গতিতে হলেও নোয়াখালীতে কমছে বন্যার পানি, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে পানিবাহিত বিভিন্ন রোগ। জেলায় এ পর্যন্ত ডায়রিয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নোয়াখালী জেনারেল হাসপাতালে শয্যার ১৩ গুণ ডায়রিয়ার রোগী ভর্তি রয়েছে, ওষুধ ও স্যালাইনের সংকট। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক নার্সরা। নোয়াখালী থেকে গিয়াসউদ্দিন রনির প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর ৮টি উপজেলায় এখনও পানিবন্দী ১৪ লাখের বেশি মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া, কলেরা সহ পানিবাহিত বিভিন্ন রোগ। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় সংকটে নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ওয়ার্ডগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। বাধ্য হয়ে কেউ বারান্দায়, কেউ মেঝেতে, আবার কেউ সেবা নিচ্ছে সিঁড়িতে বসে। শয্যা, ওষুধ, নার্স ও চিকিৎসক সহ প্রায় সবকিছুরই সংকট রয়েছে বলে জানায় রোগী ও স্বজনরা। আমরা একটা ইনজেকশন নেই, একটা মনে করেন স্যালাইনও দিতেছেন আমাদের। সকাল 8:30 আসি ভর্তি হয়েছি রুগীকে নিয়ে, কিন্তু এখন পর্যন্ত ডাক্তারের কোনো দেখা পাই নাই। টাকা চাইতেছে, এমনকি ওয়ার্ড ব্যবহার করে, এমনকি আপনার প্রত্যেকটা সিটের থেকে আপনার 50 টাকা 100 টাকা যা পারতেছেন নিতে। সেবার মান এতটা নিম্ন হয়ে গেছে, ডাক্তার নাই, নার্সরা যারা আছে ওনারাও মানে খুব প্রেসারে আছে। এত নোংরা পরিবেশ, মানে যেটা একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বন্যা কমতে থাকায় নানা রোগের জীবাণু ছড়িয়ে পড়ছে। রোগীর চাপ সামলাতে সাধ্য মতো চেষ্টা করছে তারা। ওষুধের স্বল্পতা আছে, স্বাস্থ্য দপ্তর থেকে আমরা ওষুধ পাচ্ছি, ডাইরেক্টর অফিস থেকে আমরা পাচ্ছি। এরপরও বিভিন্ন দাতা সংস্থা, NGO ওনারাও আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাদের হসপিটালে সহযোগিতা করে যাচ্ছে। 266 জন রোগী ভর্তি, যেখানে আমাদের আসলে যেটা সাধ্য ছিল 20 জনের ক্যাপাসিটি। সিভিল সার্জন মহোদয় আমরা বসে আমরা এই মধ্যে আরেকটা বিল্ডিংটা আমরা নিছি, আমরা এই ডায়রিয়া রোগী ভর্তি করানোর জন্য হ্যান্ড ওভার করলে আমাদের আরও 100 জন রোগী আমরা ওই বিল্ডিংয়ে দিতে পারবো। দ্রুত ওষুধ সরবরাহ বাড়ানো সহ সব সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চায় রোগী ও স্বজনরা। সৈয়দ মাহমুদ, RTV।